আমার নিজে আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী আমার সামনে হইছে যে এবারা এই খালি ফুটাইতার বড়াই দেহা এবারা 7 ফুট কয় ফুট ঘুমাইলেছেন সব জুড়ে সবাই কইতেন পারতেন না কয় ফুট এবারে 7 ফুট এবারে আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারে করে ফুটের বড়াই দেখাইয়া এবারে এই ধরনের বাহিরে এলায় এই ধরনের ঘুষি দিয়ালায় এবারে 7 ফুট ফলা দিয়ে আবার এক গুচ্ছ আমার হয়ে উঠছে কয়দিন পরে পরে হুমকি দেয় এবারে কয় আমরা 7 ফুটের লোকে তুই পারবি নি এইটা এবারে গিয়াসেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার 7 ফুটের লোকে তোরা পারবি নি আর এবারে বড় ফুটে কয় তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি হেবাড়া কয় ফুটের কথা কয় আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আরে তা এবার বড় ফুটে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লোকে তোরা পারবি আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লোকে তোরা পারবি কয় তোরা 8 ভাই গেলে তোরা 7 ভাই আব্বাই বেড়াবে আব্বাই বেড়ে তুমি 8 ভাই এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবার না কথা কেন আসেনি এই কারবার তোমার আল্লাহ 7টা ফুট দিছে তুমি বেড়াগিরি দেখা তুমি সেটা গইড়াই যায় না কানবা তুমি গইড়াই যায় না কানবা আল্লাহ কত মাইনছে কত কোটি কোটি টিয়া আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশও একটা জি নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায় কয়দিন পরে পরে উমরা করতে যায় কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন কি কারবার যাইতে আছে তোরা তো 27টা জন রোহিঙ্গা আইস দিয়া লইছ আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছতাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উঠিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আরাকানের মুসলমান হ্যাঁ সাহায্য দিতাম গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে আমি গিয়াছি গেরা বেতন লিখাড়া কয় আমরা রেখান দিই আমি কই সব দেখি আপনার কই 2 জনে পানি আনতে গেছি 17 সুহাল কত 17 নিজে দেখিয়েছি ওই যেই 2টা পানি আনতে গেছি খালি এটা দেখছি না 15টা দেখিয়েছি কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেটাগিরি দেখাইতে পারে না বেটাগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়া সে রেডি যখন কুদ্দুরা কে কু শিক্ষা লয় কুদ্দুরা আডুই নয় এদিনে দেখবেন কুত্তারা সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে মার্শাল্লাহ বেতান দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয় বুড়া কুত্তারা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যাই চলেছি এই 6টাই মিললে হেতারা ব্যাট দিয়ে দৌড়ালাইছে ডাক দিয়া পারে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়ালাইছ আমরা তোর ভাইকো আছে খেরগুড়ার কাছে খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে দেখছেন না আপনার ফুটাইতে হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে আপনার ফুটাইতে আমার এমনি ব্যাট দিয়ে দৌড়ালাম ও ফুটাইতে বড় হয়েছে ডাকসা ভুলে না ধর ফাতা ফাতা কাই দিয়া যাই জ্ঞান কি হল না রায় দিয়া দিছে কুত্তা গেছে গা দাদাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বই রয়েছে কয় কিতা বেটাগিরি শেষ কয় কিতা কয় 2টায় পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফুড়িতে পড়ছে আর বাইসানা বুচ্চুরে গেছে শেষ 2টায় ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফুড়ে সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি 2টারে ফলা ফেনে বেধাইয়া মাইরা লাইছে ঠিক কিনা কও তুমি বেড়াই ফুটাই বেড়াগিরি দেখাও তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে টলমল টলমল আটকা কুতুরে লেলিরা বাতাসিলে ফাতাটা কাটছিল চট করে ফুটেছে গেছে এমনি ক্ষমতাটা দৈর হোক না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো ফলমূল তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এদিকে এত সোজা মনে করছে এত সোজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবেন এটা সম্পূর্ণ আল্লাহর দান কার দান আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি
ছোটো ফলা মানে আব্বাই ধান চড়াইতে যাইতে লইলে অথবা ধান হুগাইতে লইলে উঠানো ছোটো ফলাটা দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন আরে তার আউজ গরুর গন্ধ গেছে না তার তো 20 কেজি আদমিন না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো তে খালি কান্দে তেও নিব মাল লগে নিব ভাইয়ের লগে নিব তখন মায় করে গীতা ছুটে একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা উফরিতে এক খামলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কিরকম যখন দেখে যে ডিল খায় পয়সা সে দিয়ে নাও তুমি আর নেওয়ার লাগবে না এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিনটা খালি লইয়ে টানাটানি করো আল্লাহ আমরা ক্ষমতা দিয়ে টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে যে ও মা গো তাহলে দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া আসতে কইরা সরাইয়া কয় তোমার আদমিনটা খাড়ি দেওয়ান যেত না তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা কও আমরা তারার মতো আমরা তারা না এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা বড় সরকারে কয়েকটা রাস্তাঘাটের নমুনা ভালো না তুই আমার কাছে রাইতে রাইখা যা সহালে ইয়ে নিস 50,000 টাকাতে রাখাইছে সহালে গেছে পরে তারা 25,000 টাকা তাকে কি তোমার আপনার কাছে না 50,000 রাখা গেলাম এটি 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি তুই কি জুটার হইছ তুই তো ঘুমো কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম কত জায়গা কত টাকা খরচ কইরা এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া তোমার কথা নিবি নিটা তো হাতে দেখে যে ডো মারি যাবো পরে লইয়া দৌড় দিছি কি হলো আসেনি খাচ্ছ গজব করে দিছে আমার দেশটা গজব করে দিছে কোন জায়গাটার ভিতর আপনি ভালো পাইবেন একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা 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 এতদিন এনে বাড়িছে বালা খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে ঠিক কিনা বলো একটা প্রকল্প থেকে একটা দেশ থাকে কয়টা একটা দেশে লুটপাট করে তছনছ করে দিয়েছে সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে এখন আবার আগের মত আস্তে আস্তে সুযোগ ইয়াকে রইতে আছে আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়ে লাইতাম সেদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি তো হ্যাঁ না ওসি সাহেবের বাড়ি আবার আমরা এবার আমার সিনে আগে থেকে মহব্বত ছোটবেলা বেলে আমার ওয়াজ হচ্ছে তা এবার হ্যাঁ আমি যাই ভুন্না আইসে সত্য আইসে পরে আমারও খুব ভালো লাগছে যে এবার আইসে কোলাকুলি করলাম তারপরে আমরা মুসাফা করলাম একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল ভাবের আদান প্রদান হইল কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা পরের দিন কক্সবাজার তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি হেতারা ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আছি কক্সবাজার গিয়ে নামছে করে গিয়ে দিই তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের মাঝে 3টা তা আমি তারা রেজে গেলাম ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া তা আমি যেহেতু একটু আগে ইয়ে পড়ছি তো কদ্দুর যদি কক্সবাজার টাকা ঘুরান দিয়ে চাইয়া লাই কোনো অসুবিধা আছে তা হ্যাঁ বলে না কি অসুবিধা আমি কই না হাতিয়া নিয়ে আবার কমাইলাম কক্সবাজার চাইয়া লাইছে বেড়া ভাড়ার টেহাটি কাটতারা হেন এটা তো একটা ডর কেন সমস্যা নাই ঘুরে তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড় যা তারা আমার ঘুরাইতেছে তারা তো হুজুর দৌড় দিয়ালাম আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে ফুটেছি দৌড় দিয়ে যাইতাম পারতাম না ধরলে দৌড়ালে বসি হলাম কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম ও মা এবার কাছে আসে আমার একটা আঞ্জা দিয়ে সিফা দিছি আমার সাতনাডি হন মন হইলে না মরমরি একটা আওয়াজ হয়েছে খালি দূরা কইতাম পারা আমি জিজ্ঞেস এটা কি তা কয় মহব্বত আমি কিরম মহব্বত কয়বার করবেন কয় 3বার আমি একবার একটাই বেশি হয়ে গেছে গাল লাগতো না এইটাই মনে থাকবো আমার অমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় ভাববে পরে দিয়ে আমার কান্দে কান্দে
আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কে রেখো হুজুর, আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝি তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া বসছে। খারাপ যেমন আছে এই পুলিশও ছিল। এখনো রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিয়ে আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে। ঠিক কিনা? কলজায় মানে, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে ভালো জানেন কেন। এই 18 সালেরটা আমার মনে আছে, কেমনে কাপড়টা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি, মনে করছি ঘুমের তো ওইটা দাম আমার বুট আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনার মুস্তাক ফরিদির বুট দিতে ধরে তো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র দিয়ে দাও মুস্তাক ফরিদির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা ভোট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলাফল কয় হুজুর কই যান, আমি কই ভোটটা দিয়াই, রাইতে কারবার গড়াই লেছে আপনার ভাই দিয়ে উঠতে থাকে রে বাবা। সত্য নি রে, সত্য নি, সত্য নি, এই কারবার হয়েছে নি বাংলাদেশ। আহারে বাংলাদেশ, জান্নাত যাইবা না, এত সোজা জান্নাত। আসো না দেহ কি কারবার যাইতে আছে। অ মুসলমান পর্দা নাড়ালেন আমার মারা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো এখানে গেছিলাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের হিসাব, আমরা কোনো আমরা হাসলামও না, আমরা কেউ জিজ্ঞাসা না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা, কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে
আপনারা বিজয় পাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন আর হগলে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে বাইরে লাগবে। তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেড়িতে এই অলঙ্কারাদি নাকের ফুল কানের দুল মালা হাতের মালা ক্যাশ টেহা জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা হেতে কয় বেড়া তোর জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি আর আমারে মাইরা লাইতে চাও তো আচ্ছা মারো আর কি। হ্যাঁ বেড়া হেতার আয়নের আগে তো এটি সব বিফ্যাকেট করিয়া গাড়ি খবর দেন না ফিকাফো করিয়া বেড়াইতের মতো যেহেতু বাইরে লইবা তো তোমার টেহা পয়সা আমি যখন মায়া করে লাভ নাই সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করে আমানত রাখছো আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতেই পারে। তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা নিতে চাইতেছ নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরে মাইরা নেবে তারা নবীরে মক্কায় থাকতো দুই তারা মাইরে এনে ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে। নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকেন না আপনি তারা মাইরা নেব। জিবরাইল আইয়া নবীজিরে মাই আয়ো আয়ো এই তো মাশাআল্লাহ ভালো ছেলে কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা। জিবরাইল আইয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না। নবীজি উঠলেন হযরত আলীকে ডাইকে আনলেন। ও আলী আমার প্রতি হুকুম এসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানা আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ও আলী তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে ও আলী তোর তুই থাক টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দূর শব্দি পড়বো আপনার উপরে এই চিন্তাটা আপনার আইসে না? ভাই এটা আইছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই তুই থাক সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়া টিয়া আস্তে আস্তে আস তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি বুঝা সরছে হনে গুল যাও। হ্যাঁ তো ডাক ডাইকা ঘুমাইতে আছে ওমা গেছে পরে জিগেছে ভাই তা আপনি এই 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 ক্ষুদ্র টেনশনের দেখো পুরো টেনশনে আসতাম তো যখন নবীজি এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হয়েছে। সুবহানাল্লাহ কেন দাও এটা তো ঘুমারও ভালো হয়েছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী জাগিতেছে দেড় সাইডা ইচ্ছা করে যাইতেছে না বাধ্য করা হচ্ছে মেরে ফেলা হবে এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলেই দেখেন আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছে। খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো শৈল জোর থাকলে আরেকবার রিফ্রিগারি খেলা কারবার হইল এই কারবার নাউজুবিল্লাহ কইতেন না। আমার নিজে আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী
আমার সামনে হইছে যে এবারা এই খালি ফুতাইতার বড়াই দেহা এবারা 7 ফুট। কয় ফুট? ঘুমাইলেছেন সব? জুড়ে সবাই কইতেন পারতেন না। কয় ফুট? এবারে 7 ফুট। এবারে আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারে করে ফুটের বড়াই দেখাইয়া এবারে এই ধরনের বাহিরে এলায় এই ধরনের ঘুষি দিয়ে এলায় এবারে 7 ফুট ফলা দিয়ে আবার একগুচ্ছ সমান হয়ে উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয় এবারে কয় আমরা 7 ফুটের লোকে তুই পারবি নি। এইটা এবারে গিয়াসেরা ঘোষণা দেয় উত্তর বাজারও আমার 7 ফুটের লোকে তোরা পারবি নি। আর এবার বড় ফুটে কয় তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি। হেবাড়া কয় ফুটের কথা কয় আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আরে তা এবার বড় ফুটে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লোকে তোরা পারবি আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লোকে তোরা পারবি। কয় তোরা 8 ভাই গেলে তোরা 7 ভাই। আব্বাই বেড়াবে আব্বাই বেড়ে তুমি 8টা ভাই এমনি উদাম করে সিহুল জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো ঠিক কিনা কাও কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবা না কথা কেন আসেনি এই কারবা তোমার আল্লাহ 7টা ফুট দিছে তুমি বেড়াগিরি দেহা তুমি সেটা গইড়াই যায় না কানবা তুমি গইড়াই যায় না কানবা আল্লাহ কত মাইনছে কত কোটি কোটি টিয়া আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশও একটা জি নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায় কয়দিন পরে পরে উমরা করতে যায় কয়দিন পরে পরে এতিমখানাত গরু জবো করে খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না। হ্যাঁ বছরটা ঘুরে না তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন কি কারবার যাইতে আছে। তোরা তো 27টা জন হইনা আইস দিয়া লইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছতাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উঠিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আরাকানের মুসলমান হ্যাঁ সাহায্য দিতাম গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে আমি গিয়াছি গেলাম এটা নিকাড়া কয় আমরা রেখান দিই আমি কই সব দেখি আপনার কই 2 জনে পানি আনতে গেছি 17 সুহাল কত 17 নিজে দেখিয়েছি ওই যেই 2টা পানি আনতে গেছি খালি এটা দেখে দেখছি না 15টা দেখিয়েছি। আল্লাহ তোমারে দিছে কত বেটার টাকা আছে খাউন না নাই বংশের বাতি জ্বালাই না নাই এবার এক মানুষরে দেখলে কান্দে আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার ঘর কেড়ায় বাতি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে তুমি শুকরিয়া না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না বুঝার লাগা কইতে আসি এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা। কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়া সে রেডি যখন কুদ্দুরা কেউ হিক্কা লয় কুদ্দুরা আডুই নয় এদিকে দেখবেন কুত্তারা সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে মার্শাল্লাহ বেতান দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যাই চলেছি এই 6টায় মিললে হেতারা ব্যাট দিয়ে দৌড়ালাইছে ডাক দিয়া তো আরে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়ালাইছ আমরা তোর ভাইকো আছে খেরগুড়ার কাছে খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে দেখছেন না আপনার ফুটাইতে হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে আপনার ফুটাইতে আমার এমনি ব্যাট দিয়ে দৌড়ালাম ও ফুটাইতে বড় হয়েছে ডাকসা ভুলে না ধর ফাতা ফাতা খাই দিয়া যাই জ্ঞান কি হল না রায় দিয়া দিচ্ছে কুত্তা গেছে গা বেটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বই রয়েছে কয় কিতা বেটাগিরি শেষ কয় কিতা কয় 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফুড়িতে পড়ছে আর বাইসানা বুচ্চুরে গেছে শেষ 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফুড়ে সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি 2টারে ফলা ফেনে বেধাইয়া মাইরা লাইছে ঠিক কিনা কও তুমি বেড়াই ফুটাই বেড়াগিরি যাও
তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে, টলমল টলমল। আটকা কুতলে লেলিরা বাতাসিলে ফাতাটা কাটছিল, চট করে ফুটেছে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর হ না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো ফলমূল তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এত সোজা মনে করছেন? এত সোজা? ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবেন। এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি। ছোটো ফলাবেনে আব্বাই দান চড়াইতে যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছোটো ফলাটা দেখবেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তার আউস গরুর গন্ধ গেছে না, তার তো 20 কেজি আদমিন না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো, তে খালি কান্দে, তেও নিব মাল লগে নিব বায়ের লগে নিব। তখন মায় করে গীতা ছুটে একটা জাহিয়ে না তার মাথার দিয়া সেরা উপরে এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কিরকম। যখন দেখে যে ডিল খায় পয়সার সে দিয়ে নাও, তুমি আর নেওয়ার লাগবে না। এই দুগলা লইয়ে এই ডিল খায়, তুমি আধ মিনিট খালি লইয়ে টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি। যখন দেখছে ও মা গো তানি বিরঙ্গ পড়ছে, তখন আল্লাহ একটা টিকনা দিয়া আস্তে কইরা সরাইয়া কয় তোমার আধমিন্ডা খাড়ি দেওয়ান যেত না। তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে, আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা। নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে, আমাদের দেশে প্রচলিত হলো নামাজ। সালাত। কোরআনে নামাজ নাই, কোরআনে সালাত আছে, কিন্তু প্রচলিত আমরা দেশে তো অনেক শব্দ এরকম ব্যবহার হয়। মারহাবা নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? জোরে করে 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে, নবীজির কাছে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা। ভাটোরা ওরা তো গেছিল, তো দেখছে ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। জিগেলাম কি ও সাইকেল কিনে? কয় এই যে ছুটে ফলাডি এটা নিয়ে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে। বুড়া বেড়াইতে ফেল করছে, বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোট ফলা ওখানে সত্য, আমি যেই ফলাটারে দিলাম সেখানে আবার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখিয়া। তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও ঘুরো, এই তার সমান একটা ছেলে বস, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলা এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটাটা তার সমান। আবার আপনি কর তার উপরে নামাজ যখন ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ তে আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়ে রয়েছে। আর আমরা চামড়া টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল্লি সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবেরে তুষ করে খাইয়া লাইছে। আর অহন বুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই দেয়। কি থাকবে বেটা, লাগে না তো কোনো খান, আমি একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক গিল্লা যায়, মজা লাগলে কি খাওয়া ভাই। ও ভাই চিন্তা করে দেখছেন, এর দুরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে
আর আমরা যারা বয়স হয়ে গেলাম, আহ কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফাত্তাম চাই। কি ফাত্তাম চাই? কি আপনি কি ঘুমাই গেছেন সব? আমি কি নতুন ওয়াজ করি বিজয় ফারা? তো আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফাত্তাম চাই? কথা বলে কি ফাত্তাম চাই? এই জিব্রাইল, আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইলের কয় ভাইসা দুস্থ বানান আর যা বানান সময় আইলে কইলাম, দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ, এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায়ও, আপনি কিন্তু সময় আইলে আমি করেন হাসান দিয়ালাম, টান দিয়া লয়ে জিজ্ঞাসা। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, খুব খেয়াল করে শুনে, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাউনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল দোস্ত, আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই, বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে, আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেয়া কই দুস্থ আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দুস্থ চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না? ওয়াজ করবে না? করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন রাখবো এমন কোনো কথা আছে নাকি? কথা কয় কথা বলো, কথা তো উঠতে গেছে আমি কিটা করতাম না। আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কিটা? তুই হাবার লগে ফুলিয়ে ফানা করে স্কৃতি, তুই রাজার লগে হাজার দৈরার লগে এই কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবার যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনো, তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শৈলবালান কইতালে বলতে তারা তো আইসে হলো আগের দিনের মুরব্বী দিকে আইসে। মার হাবা কর কয়বার না, কয়বার না? 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু নেই না। একদিন আইয়া সেটা কই দুস্থ নন চলেন না, কোনো ওয়ার্নিং নেই, কোনো ডাকসাপ নাই, কই চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকে উঠছে, তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয়, ও দুষ্ট, এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে, আমি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দিয়া কি সাদা আসিল না কালা আসিল? কয় আগে তো কালা আসিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা
আপনি এরপরেও বুঝেন না কে রে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাম আছি, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় বানাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুল সাদা বানাইনি। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করা, আমি কি আহি আপনার ডাহাডাহি করা, আমি ডাক দিয়ে গেছি। আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তা মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জি দূরে, ওই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হয়েছে, 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হয়েছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতারে, তা আমিও লগে লুকিয়েছি কিতাবা, তো এইটা তখন মনে হয়েছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি, কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয়। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হেতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালায় তোমার লগে সাথে হান্ডা স্বাভাবিক, তো সারাদিন রিক্সা চালায়, রইদে ফুরে ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে সাথে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালো কো, তুমি আর তারতে খারাপে না, ঠিক কিরকম? তুমি আর তারতে খারাপে না হইলে তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যেই মেহনতটা করো, তুমি যেই মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনন, এরপরে বাজ্যন, তার টেনশন তোমার টেনশন এক না, তাই চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কম? এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া লাইছ, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছ, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেলে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিল। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শোনো, বুঝলাম কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম, 3 নাম্বার ডাকটা দিছেন কবে?
আপনার চামড়া এখন যেমন ছিল এখন যেমন আছে আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই, 3 ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নম্বরে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরো যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরাও আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি? আমরা ফলাইন মানুষ না, আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছো তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়াম, তুই আব্বার মতো বয়স পাইবি, তার আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশ কম পড়িনি। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়স আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ, কথা কেনা পারবো না ইনশাআল্লাহ। আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়ান, ধরাম, খালি খামখেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়া কর, হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আছে যেটা ফরজ যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরজ যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন, আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, রে এখন থেকে যারা উঠবো সোহেব, তার আর কোনো বিচার হইতো না। যারা লগের তো উঠবো বিচার হইব তারা। যেবারে উঠছে এবারে তো বুঝে না, বুঝলে তো উঠলো না। আমরা যারা বুঝি, আমরা লগের তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি টনতে কি করতাম তার হতাইলে কারণ চিনি আইফুনা, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতানা মিডারে? কথা বলা তিতানা মিডা। চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিডা লাগে? এখন তে চিনি খাইতেও চায় না, তার ওই 2 জনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমোড়া বান্ধিয়া তারে হতাইছে, হতাইছে তেমনি খাইতাম না কয়েছে সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিডা? কথা কয় না তো, আরে জুড়ে কর না। বলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, সে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রেখে হটলো উপকার ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, গানাবাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরো যে কত কথা আইব দেখবা, হাতে করবো সব দিয়ে আমারে কইতে আছে। তোমার না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরনা দেখা তোমার উপরে ফরতে আছে।
ঠিক কিনা কন? তাহলে 1 নম্বরে কি? এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনুন, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এইটার পরে 1 নম্বর কাজ হলো নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানের কলমাটা ফইরা আসছে, এই টাইমে আজানটা দিছে। আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নম্বর কাজ, তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনাকে এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না, আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বন্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরে সার, এবারে তসবি পকেটটা হালায় না, অথচ এবারের কাছে আরেকবার ঠেয়া পায়, এই ঠেয়া দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে। ঠিক কিনা কম? আরো সহজ করে মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত দিছে কুমিল্লা শহরে। সুহেলে দেখা হুজুর শর্মার কথা কিছু মনে করেন না, আমার আত্মা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। তখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ, এখন দেখি সিএনজি ভাড়া। আরে তো বাইরে হলে কি কথা কন যাব? কয় ফ্যান্ডেলের বাইরে। তো ছোট মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোট মানুষ আগুন লাগাই দিছে। তো ছোট মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। সেটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাথায় ফিরে না কেন? তুমি চাইবে না এবার? চাইতেও না, চাইলে যদি বইয়া লাউন লাগে তা মনে করতেছে পারছেনি আমারে রাখতো, জিতছে, তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়ায়, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়ায়। তা বাইক গিয়া করবো, রাখতে পারছি না ওরে, আমি বসছি না ছুটে উঠে। তুমি জিতছ, তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা যেদিন আমরা সকলে দেও। তুমি যে কি ঠকানো ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না, বা একটু সময় নিয়ে বসেন। এই কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়। ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়া, আমি কি সারা রাত বইয়ে থা? ধৈর্য ধরে বসো, বসবানি বসবো, বসবো আগে রাখছে আর ফিরে আসতাম, শেষ হইলে যেন তো গোড়ান দিয়ে বাইক করে যাবি তো। তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন, একটু খেয়াল করে শুনেন। আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবা না টেয়া পা, ওই সুহেলের কথা কইতাম,
সুহেলে আজকে আমার লোকে দেখা হয়েছিল হুজুর আমার তো সবসময় ফোকনো টেহা থাকে আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম মনে নাই আমি তো হুজুর ফুলমতি যান সিএনজি বাড়ানো আনতাম মনে নাই আপনার কাছে 500 টাকা হইব নি আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন আমি যাচ্ছেন নেন না যে 500 টাকা তো দিছি এরও মনে নাই আমারও আর মনে নাই সুহেলের শরীর ভালো না ডাক্তার আইসে একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করে একেবারে যান রাইয়ে যা আটকা মনে করছে আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লোকে দেওয়া হয়েছিল পরে 500 টাকা যা হলাত নিস না টেহারা দান আর দিতাম মনে হয় হুজুরেও বুঝছে না আমিও দিলাম না এখন আটকা মনে পড়ছে পরে সুহেলের বউরে কইছে হুজুরের নাম্বারটা কিন্তু লাগাবছে তো লাগাইছে পরে সুহেলে কান্দতেছে হুজুর আপনি আমার খবর পাইছেন না আমার তো নমুনা খারাপ তা আমি একটা ফোন দিছি দোয়া করেন আর আমি যে 500 টাকা শাসন গাছা নিছিলাম টেহারা তো দিছিলাম না এই টেহারা হুজুর আমি আপনার দেওয়ানের লিগে ফোন দিছি কই ফাড়াইতাম আপনার বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে তা আমারও কান্দাইয়া বলছে সুহেলও কান্দতে আছে আমি কইতেছি সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা আমি তো মনে লইয়ে বইয়ে রইছি সরছে আপনি দেওয়ান লাগতো না মাফ সাথে সাথে মাফ আমি যদি এটা মাফ না করি সুহেলের জীবনও অকরে হজ গিয়া হাজরে আসওয়াদ ফাতরটারে দইরা অকারে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায় আমি যদি 500 টাকা মাফ না করি সুহেল এটা থেকে মাফ পাবে না ঠিক কিনা পাবে মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়া হুজুর প্রশ্ন আছে কত হইলে কি নফলডি ফাও গেল জীবনে অনেক নফল ফললাম নফলডি গেল কো আপনি হুজুর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি 30 বছর হয়েছে লেখাপড়া করলাম কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায় এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না কি তার কইতা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবে নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো তারা আয়োডিন বেশি বুদ্ধিও বেশি হে হুজুরে বুদ্ধি করে সেটা কয় কি তারা জিজ্ঞেসতাম কয় জিজ্ঞেসতাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় বিজয় পাড়ার মুসলমান বড়িচঙ্গের মুসলমান পুনমতির মুসলমান আমার এলাকার মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না ঠিক কিনা 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা কিন্তু নারকেল গাছ হইতো না তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবা নফল একখানো থুব হইব কিন্তু একটা ফরজের সমান হবে না ঠিক কিনা তাইলে 1 নম্বরে নামাজ 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় নামাজ কি নামাজ এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে 82 জায়গায় ডাইরেক্ট এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা নামাজ কায়েম করো নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা ভাই ও ভাই নামাজ যে ছেড়ে দিলেন আমার নামাজ যে ছুটে গেল আমার তো গোনা হইয়া গেছে অহংকিতা করো আপনি যত বড় গোনা করেন খেয়াল করেন মনোযোগের সাথে শুনেন আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছে কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই সুবহানাল্লাহ বলবেন না আপনি গোনা করতে করতে গোনা আরোহণ ভাল লাগে না মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না
আপনি নেশা করতে করতে নেশা আর ভালো লাগে না, নেশা আপনার ধরে না। আপনি গোনা করতে করতে, অবৈধ কাজ করতে করতে, টাকা কামাই করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কি করো? আল্লাহ নবীর কাছে একদিন জিব্রাইল আছে, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিব্রাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।